জল দেওয়া হয় না, আর দণ্ড দ্বারা যমদূতেরা প্রচন্ড প্রহার করে। ক্ষুধায় তৃষ্ণায় কাতর আর প্রহারে মূর্ছিত হয়ে কালের পর কাল সেই ভূমিতে পড়ে থাকে। অন্ধকামিশ্র যে ব্যক্তি প্রতারণা পূর্বক অপরের স্ত্রীকে ভোগ করে, সেই সমস্ত পাপী পুরুষকে এই অন্ধকামিশ্র নরকে পাঠিয়ে তাকে অন্ধ করে ওই প্রকার দণ্ড দেওয়া হয়। রৌরব যে আমি আমার বলে কলহ করে আর জীব হিংসা করে, মেরে কেটে কোন অবলা পশু প্রাণী পাখিকে খায়, তাকে এই রৌরব নরকেতে নিয়ে যায়। আর রুরু নামে এক ধরনের ভয়ানক প্রাণী থাকে, সেই রুরু নামে প্রাণীগুলি তাদেরকে ভক্ষণ করে। অন্ধকূপ যে ব্যক্তি জীবিত পশু পক্ষীকে বধ করে তার শরীরের মাংস রন্ধন করে, তাকে অন্ধকূপ নরকেতে পাঠায়, আর সেখানেও তাদেরকে উত্তপ্ত তেলের মধ্যে রন্ধন করা হয়। অশীপত্রবন যে খুব সহজে ধর্ম মার্গকে পরিত্যাগ করে দেয়, কোন প্রকার বিচার করে না, তাকে এই অশীপত্রবন নরকেতে পাঠায়। অশী মানে তরবারি, এক ধরনের বৃক্ষ থাকে সেখানে, যে বৃক্ষগুলির পাতাগুলি তরবারির মতো হয়, প্রচন্ড বায়ুতে বিক্ষিপ্ত ভাবে ছিন্ন ভিন্ন করে দেয় তার শরীরকে। সুকর্মুখ যে নিরপরাধ ব্যক্তিকে দণ্ড দেয়, অপরাধ নেই তাও সেই ব্যক্তিকে দণ্ড দান করে। অথবা ব্রাহ্মণকে দণ্ড দেয় যে ব্যক্তি, তাকে এই সুকর্মুখ নরকেতে পাঠায়। যেরকম আখের রসের মেশিন হয়, ওইখানে ওই সে প্রকার মেশিন আছে, প্রচন্ড যন্ত্রণা দেওয়া হয়। সংদর্শক যে চুরি অথবা বল প্রয়োগ করে অপরের স্বর্ণ হরণ করে, অপরের রত্ন চুরি করে, তাকে এই সংদর্শ নরকে নিয়ে গিয়ে অগ্নিপিণ্ড দ্বারা তার গাত্র বিদ্ধ করে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো সারাশির দ্বারা টেনে টেনে ছিঁড়ে। তত্ত্বশূন্যী যে ব্যক্তি অবৈধ সঙ্গ করে, বিবাহ বহির্ভূত সঙ্গ, সেই ব্যক্তিকে এই তত্ত্বশূন্যী নরকে নিয়ে গিয়ে এই জগতে যার প্রতি আকৃষ্ট, সেই নরকেতে তার একটা মূর্তি বানানো থাকে লোহার। যে শ্রেষ্ঠ বংশে জন্মগ্রহণ করে ধর্মকে অমর্যাদা করে, ধর্ম পালন করে না, তাকে বৈতরণী নদীতে ফেলে দেয়। এই বৈতরণী নদী জলের দ্বারা পূর্ণ না, মল মূত্র পুজ রক্ত শ্লেষা এইসবের দ্বারা পূর্ণ। সার মেয়াদন যে অপরের ঘরে আগুন দেয়, বিষ পান করায় আর ব্যবসায়ীদের সম্পত্তি চুরি করে, সেই সমস্ত অধম ব্যক্তিদেরকে এই সার মেয়াদন নরকে নিয়ে গিয়ে 720টি কুকুরকে দিয়ে ভক্ষণ করানো হয়। মনে রাখবে, নরকে কোনো মৃত্যু নেই। এই যে দণ্ডগুলো দেওয়া হয়, এতে তাদের মৃত্যু হয় না, জীবিত থাকে। নরকে মৃত্যু বলে কিছু নেই। দণ্ড ভোগ হয়ে গেলে নরক থেকে তাদের মুক্তি হয়ে যায়, আবার কোনো শরীরে এসে পড়ে। অয়পান যে ব্যক্তি সুরাপান করে, তাকে এই অয়পান নরকেতে নিয়ে গিয়ে যমদূতেরা বুকের উপরে পা রেখে, এরকমই শব্দ আছে, তার বুকের উপরে পা রেখে সেই ব্যক্তিকে তপ্ত লোহার রস পান করায়। উত্তপ্ত লোহাকে গলালে যে উত্তপ্ত রসে পরিণত হয়, সে লৌহ রস পান করে। সুলভপ্রদ যে ব্যক্তি অরণ্যের মধ্যে জীবিত প্রাণীদের হত্যা করে, শূল অথবা রজ্জু বিদ্ধ করে, তাকে শূলপ্রদ নরকে নিয়ে গিয়ে তীক্ষ্ণ তীক্ষ্ণ চঞ্চু বিশিষ্ট পক্ষীদের দ্বারা তার চক্ষু উৎপাদন করানো হয়, এবং পূর্ব পাপের স্মৃতি তার মনেতে আসে। পঞ্চম স্কন্ধ বিশ্রাম হলো। ষষ্ঠ স্কন্ধের প্রথমেই পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করলেন, হে গুরুদেব, আপনি দয়া করে এই কথা বলুন যে নরকে যেতে হবে না এমন কোন জগতের সাধনা আছে। সেই সময় সুখদেব গোস্বামী মহারাজ বললেন,
কারোর হৃদয়ে যদি কৃষ্ণ ভক্তি উদিত হয়, তবে তার হৃদয়ের সমস্ত পাপ কলমশতা ভৌত হয়ে যায়, তাকে আর কদাপি নরক দর্শন করতে হয় না। সকৃন মনো কৃষ্ণ পদারবিন্দয়ো নির্বেশিতামতদ গুণরাগিয়ৈরিহ নাতেয়মং পার্শ্বভৃতশ্চ তদ্ভাটং স্বপ্নেপি পশ্যন্তি চিরেণ নিষ্কৃত। যার মন রূপী মধুকর গোবিন্দের পদারবিন্দের সামান্য মধুও কখনো পান করেছে, তার কখনো স্বপ্নেও যমলোকের দর্শন করতে হয় না। হে পরীক্ষিত, কান্যকুব্জে বীজোপস্থিত দাসের প্রতি অজামিলা, কান্যকুব্জ নগরে অজামিল নামে একজন ব্রাহ্মণ বাস করতেন। নামনা নষ্ট সদাচার দাস্যা সংসর্গ দূষিতা।